Hello everyone, this is Advocate Ritika Dotto and I welcome you all to Indian Legal Studies YouTube channel and Facebook page as well. CULAT, that is Calcutta University Law Entrance Examination, খুব বেশি দিন আর বাকি নেই। এবার এই এন্ট্রান্স এক্সামিনেশনের সিলেবাসের একটা অন্যতম সিরিয়াস টপিক, দ্যাট ইজ লিগাল অ্যাপটিটিউড অর লিগাল রিজনিং। এটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে অলরেডি অনেক কনফিউশন তৈরি হয়েছে। কি পড়বে, কোথা থেকে পড়বে, কি টাইপের জিনিস এখানে পড়তে হয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যারা পড়েও ফেলছো কি ধরনের কোশ্চেন এখান থেকে আসবে সেটা জানো না, বা সেই নিয়ে কনফিউশন আছে। তো আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অব্দি দেখো, বিকজ আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করা। তোমরা অলরেডি যারা অনেকদিন ধরে ইন্ডিয়ান লিগাল স্টাডিজকে দেখছো বা ভিডিওস গুলো দেখছো, তারা জানো সিলেবাসে কি আছে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে এক্সেট্রা। বাট তারপরেও তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যে এক্স্যাক্টলি যে বইগুলো পারচেস করেছো তার কোন পার্টটা তোমাদের পড়তে হবে, অ্যান্ড হোয়াট আর দ্য টাইপ অফ কোয়েশ্চেন্স দ্যাট মে কাম ইন ইউর এক্সামিনেশন। কোন ধরনের কোয়েশ্চেন্স এই পার্টিকুলার টপিকটা থেকে তোমাদের সিলেবাসে পরীক্ষায় আসতে পারে। অ্যান্ড এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, বিকজ তুমি যখন পড়ছো তখন তোমাকে এটাও জানতে হবে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, একটা টপিক কত রকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। আদারওয়াইজ এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে জানা জিনিসের পরীক্ষায় ভুল করে আসার সম্ভাবনা থাকে। তাই যারা সেলফ স্টাডি করছো তাদেরকে বলবো এই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অব্দি দেখো, কারণ যারা ইন্ডিয়ান লিগাল স্টাডিজে অলরেডি এনরোলড তাদের কোনো সমস্যা হবে না, বিকজ তোমাদেরকে ফুল গাইড যেরকম ভাবে করা হচ্ছে ইন ফিউচার আর কামিং ডেজে সেগুলো করে দেওয়া হবে। বাট হোয়াট অ্যাবাউট দোজ যারা সেলফ স্টাডি করছে, তাদের একটা গাইডেন্সের প্রয়োজন হয়, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি কোনো প্রপার গাইডেন্স না থাকে হয়তো তুমি ভুল ডিরেকশনে যাচ্ছ, কিন্তু তুমি সেটা নিজেও জানো না। তাই ভুল করার আগে এই ভিডিওটা পুরোটা দেখে নাও, যাতে পরীক্ষা অবধি তুমি কোনো ভুল না করো। সো চলো আজকে ভিডিওর মেন পার্টে যাই। আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি কি ডিসকাস করবো, কিছু কোয়েশ্চেন আনসারের মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো লিগাল অ্যাপটিটিউড থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এবং ছোটখাটো কিছু এক্সাম্পল দিয়েও বলবো যে লিগাল অ্যাপটিটিউডের যে কোনো একটা টপিক 2-3 রকম ভাবে কিভাবে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তো দেখো, যখনই আমরা লিগাল রিজনিং এই টার্মটা শুনছি না, তো প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন টপিকগুলো আমাকে পড়তে হবে। ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন, ফার্স্ট আমাদের যেটা পড়তে হবে ক্রিমিনাল ল, নেক্সট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দেন ল অফ কন্ট্রাক্ট, অ্যান্ড আফটার দ্যাট লিগাল রিজনিং আমাদের পড়তে হবে লিগাল ম্যাক্সিমস, ল অফ টর্ট, অ্যান্ড কিছু লিগাল ওয়ার্ডস। তো আজকের ভিডিওতে আমরা এই লিগাল ম্যাক্সিম অ্যান্ড লিগাল ওয়ার্ডস ছাড়া বাকি ওপরে যেগুলো দেখছি সেইগুলোর থেকে কিছু কোয়েশ্চেন ডিসকাস করবো। তো দেখো আমরা প্রথমে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি দ্যাট ইজ টাইপ অফ লিগাল রিজনিং, মানে লিগাল রিজনিং এ আমাদের কি কি টাইপের কোয়েশ্চেন আছে সেগুলো আমরা ডিসকাস করব। তো যে ফার্স্ট পার্টটা আমাদের যে ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চেন আমাদের জিজ্ঞেস করতে পারে দ্যাট ইজ প্রিন্সিপাল অ্যান্ড ফ্যাক্টস দিয়ে দেবে এবং তোমাদেরকে কয়েকটা অপশন দিয়ে দেবে। তো প্রিন্সিপাল ফ্যাক্ট বুঝে তোমাকে সেই অপশন থেকে কিন্তু আনসার চুজ করতে হবে, ঠিক যেরকম স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন, ফার্স্ট প্রিন্সিপালে কি বলছে, whoever takes away any movable thing from the land of any person without that person's consent is said to commit theft. তাহলে এই প্রথম লিগাল প্রিন্সিপালে কি ডিসকাস করা হলো, যদি কোনো একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে থাকা কোনো প্রপার্টি সেই ব্যক্তির পারমিশন ছাড়া নিয়ে চলে যায়, তাহলে আমরা তাকে কি বলবো, তো তাকে আমরা থেফট বলবো। মানে যে ব্যক্তি পারমিশন ছাড়া সেই জিনিসটা নিয়ে চলে গেলেন তাকে থেফট কমিট করেছে বলে আমরা বলবো। তাহলে ফ্যাক্টে কি বলা হয়েছে, ডিউরিং হিজ ভিজিট টু হোম অফ সি এ আস্ক বি দ্য সান অফ সি টু অ্যাকম্পানি এ। তাহলে এখানে এই ফ্যাক্টের মানেটা কি হলো, যখন সি এর বাড়ি ভিজিট করছিল এ বি কে বলল তুমি আমাকে অ্যাকম্পানি করো বা তুমি আমার সঙ্গে থাকো, কিন্তু সঙ্গে কেন থাকবে, কি জন্য থাকবে সেই সমস্ত কিছু কিন্তু মেনশন করেনি। এবং বি এখানে কে, সি এর সান। তাহলে ইন দ্যাট কেস বি কি কোনো অফেন্স কমিট করেছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। ইন দ্যাট কেস এ কি কোনো অফেন্স কমিট করেছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে অপশন এ কি বলছে, এ হ্যাজ কমিটেড থেফট। নো, এ হ্যাজ নট কমিটেড থেফট। এ হ্যাজ নট কমিটেড থেফট, ইয়েস, দিস ইজ আওয়ার আনসার। 3 নম্বরে বলেছে যে এ হ্যাজ কমিটেড থেফট অ্যাজ সুন অ্যাজ হি এন্টার ইনটু হোম অফ সি। এ হ্যাজ নট কমিটেড থেফট টিল বি ডিড নট অ্যাকম্পানি হিম। তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমে প্রিন্সিপালে কি বুঝলাম, হোয়াট ইজ দ্য লিগাল ফ্যাক্ট, মানে যখন একটা পার্সন অন্য কোনো পার্সনের জায়গা থেকে কোনো জিনিস তার কনসেন্ট না নিয়ে চলে যায়। ধরে নাও
পার্সন এ পার্সন বি এর বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে এ দেখলো যে ওর টেবিলে সোনার আংটি পরে রয়েছে। এ কি করলো, সঙ্গে সঙ্গে বিয়ের কনসেন্ট না নিয়েই ওই আংটিটা নিজের ব্যাগে ভরে নিল। তাহলে যখন অনুমতি ছাড়া, মানে বিয়ের অনুমতি ছাড়া এই আংটিটা নিজের ব্যাগে পুরে নিল, এখানে বি কি কমিট করেছে, থেফট কমিট করেছে। ঠিক আছে, তো দেখো এইভাবে প্রিন্সিপাল অ্যান্ড ফ্যাক্ট দিয়ে দিয়ে তোমাকে কিন্তু কোয়েশ্চেন করতে পারে। এরকম আরো একটা কোয়েশ্চেন তোমাদেরকে আসতে পারে। ধরে দাও তোমাকে এইটা কোয়েশ্চেন দেওয়া হলো, ঠিক আছে, হুএভার, ধরে নাও তোমাকে বলা হলো হুএভার টেক্স অ্যাওয়ে এনি মুভেবল থিং ফ্রম দ্য ল্যান্ড অফ এনি পার্সন উইদাউট দ্যাট পার্সনস কনসেন্ট ইট সেইড টু কমিট, দিয়ে একটা হাইফেন দিয়ে দিল। হাইফেন দিয়ে তোমাকে অপশন এ তে বললো থেফট, অপশন বি তে বললো এক্সটর্শন, অপশন সি তে বললো রবারি, অপশন ডি তে বললো ডেকয়েটি। তাহলে এখানে তুমি যেহেতু অলরেডি জানো যে তুমি থেফট কি হয় বা কখন হয়, তাই তুমি আনসার থেফট করতে পারবে। এবং কোশ্চেন তোমাকে বলে দিয়েছিল হুএভার টেক্স অ্যাওয়ে মুভেবল থিংস ফ্রম দ্য ল্যান্ড অফ এনি পার্সন উইদাউট দ্যাট পার্সনস কনসেন্ট সেইড টু কমিট, দিয়ে একটা হাইফেন দিয়ে দিয়েছিল। এবার যদি এই সেম ভাবে কোশ্চেন আসে এবং সেখানে দেওয়া থাকে এক্সটর্শনের ডেফিনেশন, সেখানে দেওয়া থাকে রবারের ডেফিনেশন, তাহলে এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে এক্সটর্শন কি, রবারি কি, ডেকয়েটি কি, এই প্রত্যেকটা জিনিস পড়তে হবে। তাহলে দেখো এই থেফট থেকে একবার প্রিন্সিপাল অ্যান্ড ফ্যাক্ট দিয়ে কোশ্চেন আসতে পারে, আর একবার থেফটের ডেফিনেশন দিয়ে ডিরেক্ট তোমায় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এই টাইপ অফ অ্যাক্ট যদি হয় তাহলে তাকে আমরা কি বলবো, থেফট, এক্সটর্শন, রবারি নাকি ডেকয়েটি। আশা করি তোমরা বুঝতে পারো। এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনের প্রিন্সিপালটা কি বলেছে, হুএভার বাই ওয়ার্ডস পাবলিশেস এনি ইম্পিউটেশন কনসার্নিং এনি পার্সন ইজ সেড টু ডিফেম দ্যাট পার্সন। এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, ঠিক আছে। ধরো তোমার ফ্রেন্ড এ অ্যান্ড তুমি বি, ঠিক আছে। এবার তুমি কোথাও একটা জব করো, ঠিক আছে। তোমার ফ্রেন্ড তোমার সেই ওয়ার্কিং প্লেসে গিয়ে, তোমার কাজের জায়গাতে গিয়ে প্রত্যেক দিন তোমাকে নিয়ে আজে বাজে কথা বলে। এর ফলে কি হচ্ছে, তোমার বদনাম হচ্ছে তোমার কাজের জায়গাতে, এবং তোমার যে কলিগরা বা তোমার অফিসের বস তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করছে, তোমার চাকরিটাও হয়তো চলে গেল। তাহলে এক্ষেত্রে এ কি অফেন্স করেছে, এ তোমার নামে খারাপ কথা যেটা বলেছে, যার জন্য তোমার ফেস লস হলো, সোসাইটিতে তোমার পজিশন খারাপ হলো, এবং সেই কথাগুলো হয়তো টু সাম এক্সটেন্ট মিথ্যে কথা, এবং সেই কথা সমাজে কারোর উন্নতি হচ্ছে না বা ভালো হচ্ছে না। এক্ষেত্রে এ হ্যাজ কমিটেড দ্য অফেন্স অফ ডিফামেশন, ঠিক আছে। এবার ফ্যাক্ট কি বলছে চলো দেখি। বলছে ডিউরিং আ ম্যারেজ সেরিমনি, একটা ম্যারেজ সেরিমনি চলছিল, সেখানে এ সার্কুলেটেড আ প্যাম্পলেট সেইং সিস্টার অফ দ্য ব্রাইড এস is a thief. She has stolen the shoes of the bridegroom. কি বলছে, ব্রাইডের যে সিস্টার সে ব্রাইডগ্রুমের শু চুরি করেছে। নাও এবার তোমাদের কোশ্চেন এখানে কি বলছে, এ এস কে ডিফেম করেছে কিনা, এ এস কে ডিফেম করেনি, এ ডিড নট ডিফেম এস, এ ডিফেম দ্য ব্রাইডগ্রুম আর এ ডিফেম দ্য ব্রাইড। তো তোমরা আমাকে বলো তো এটার আনসার কি। তো কি দিলে আনসার? যদি সঠিক আনসার দিয়েছো কংগ্রাচুলেশন, যদি ঠিক আনসার হয়নি তাহলে চলো জেনে নি। দেখো এখানে আনসার হচ্ছে এ ডিফেমড এস, মানে এ এস কে বদনাম করেছে। দেখো এখানে কেন এ এস কে বদনাম করেছে, বিকজ এ যে প্যাম্পলেটটা ছড়াচ্ছিল সেখানে কার নামে খারাপ কথা লেখা ছিল, কাকে থিফ বলা হচ্ছিল, অবভিয়াসলি এস কে বলা হচ্ছিল, অন্য কাউকে নয়। তো এই জন্য এখানে এ হ্যাজ কমিটেড ডিফামেশন অগেনস্ট পার্সন এস, দ্যাট ইজ দ্য সিস্টার অফ দ্য ব্রাইড, ঠিক আছে। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পারছি এই পার্টিকুলার পার্টগুলো। চলো উইথ দ্যাট আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস অফ ক্রাইম। তো দেখো যখন কোনো একটা ক্রাইম কমিট হয় না, তার জন্য অনেক কিছু দরকার হয়। কিরকম, আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরে নাও এখন গরম পড়েছে এবং এই সামার সিজনে প্রচন্ড রোদ্রের থেকে ঘুরে এসে প্রচন্ড জল তেষ্টা পেয়েছে তোমার। এবার শুধু জলে তো কারোর মন ভরে না রোদ থেকে ঘুরে এসে, তাই না। এবার তোমার মনে হচ্ছে ফ্রিজ খুলে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, এবং তখনই মনে পড়ছে মা সাবধান বার্তা দিয়েছিল যে একদম ফ্রিজ খুলে কোল্ড ড্রিঙ্কস খাবি না, তাহলে কিন্তু পিঠে বাড়ি পড়বে, ঠিক আছে। এবার এখানে তোমার ক্ষেত্রে অফেন্স কোনটা, তুমি যদি কোল্ড ড্রিঙ্কস খাও তাহলে তোমার মায়ের জন্য সেটা অফেন্স, তাই তোমাকে পিঠে বাড়ি দিয়ে পানিশমেন্ট দেবে, রাইট। এবার তুমি মনে মনে ভাবছো কোল্ড ড্রিঙ্কস খাবে, তোমার মা কি বুঝতে পারছো সেটা যে আমার ছেলে বা মেয়ে মনে মনে ভাবছে কোল্ড ড্রিঙ্কস খাবে? একদমই নয়। তাই তোমার যখন মনে মনে ইচ্ছা আছে, দ্যাট ইজ তোমার ইন্টেনশন আছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার, এবং সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। বাট এবার তুমি বাড়িতে গিয়ে ব্যাগ রেখে আগে একটা গ্লাস নিলে, গ্লাসটা নিয়ে সবে
ফ্রিজটা খুলে কোল্ড ড্রিঙ্কসের বোতলে হাত দিয়েছো। তার মানে কি, তুমি যে কোল্ড ড্রিঙ্কসটা খাবে তার জন্য গ্লাসে কোল্ড ড্রিঙ্কসটা ঢালবে এবং তুমি প্রিপারেশন নিয়েছো। এবার যখন তুমি প্রিপারেশনটা নিয়েছো তখন কিন্তু এটা ক্লিয়ার তোমার কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার ইন্টেনশন আছে। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট কি দেখলাম, ইন্টেনশন। তারপরের আমি পয়েন্ট কি দেখলাম, প্রিপারেশন, তাই না? তাহলে এবার প্রিপারেশন দেওয়া হয়ে গেল, তুমি কোল্ড ড্রিঙ্কসের থেকে বোতল থেকে গ্লাসে জল ঢাললে, এবার তুমি কাজটা করবে বলে বসেছো এবং জাস্ট একটা চুমুক দিয়েছো, তাহলে অফেন্স কমিট করে ফেললে। মানে তোমার মায়ের কাছে তোমার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার একটা অফেন্স ছিল এবং তুমি যখনই কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে একটা চুমুক দিলে তখন তুমি কিন্তু অফেন্সটা কমিট করলে। তাহলে এখানে তোমার কমিশন হলো। এবং কমিশনের আগেও কোনো কোনো ক্ষেত্রে একটা অ্যাটেম্পট থাকে, ঠিক আছে? তাহলে দেখো এখনো পর্যন্ত আমরা 4টে স্টেপ পেলাম, ইন্টেনশন, প্রিপারেশন, অ্যাটেম্পট অ্যান্ড কমিশন, রাইট? তো দেখো তোমার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার এই ইনসিডেন্টের সাথে কিন্তু আমাদের ক্রিমিনাল লয়ের অনেকটা মিল রয়েছে। কিরকম? দেখো, মেন ইনগ্রেডিয়েন্টস অফ ক্রাইম। তো ক্রাইম কমিট করতে গেলে প্রথম লাগে আমাদের মেন্স রিয়া, তারপরে আমাদেরকে প্রিপারেশন করতে হয়, তারপরে আমাদের লাগে অ্যাক্টার্স রিয়া। তাহলে আমি কি কি বললাম, মেন্স রিয়া, প্রিপারেশন, অ্যাক্টার্স রিয়া। মেন্স রিয়া মানে কি, গিল্টি মাইন্ড, মানে তোমার মা তোমার কোল্ড ড্রিঙ্কস খেতে বারণ করেছে কারণ তোমার ভালোর জন্য। কোল্ড ড্রিঙ্কস খেলে শরীর খারাপ করবে, গলা ব্যথা করবে, ঠান্ডা লেগে যাবে, কিন্তু তোমার মনে তো কোনো ভালো বুদ্ধি নেই, কোল্ড ড্রিঙ্কসই খেতে হবে। তো ইউ আর হ্যাভিং দ্য গিল্টি মাইন্ড, তাই তুমি ওই কাজটা করবে যেটা তোমার মায়ের কাছে অফেন্স, এবং তুমি গ্লাস নিয়ে প্রিপারেশন করছো যে কোল্ড ড্রিঙ্কস তুমি খাবে, মানে তুমি অফেন্স কমিশনের জন্য প্রিপারেশন করছো। যখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেললে অ্যাক্টার্স রিয়া ইজ ক্লিয়ার, মানে তুমি কাজটা করে ফেলেছো, দ্য অ্যাক্ট হ্যাজ বিন ডান, ফাইন। তাহলে এখানে স্ক্রিনে আমরা কি কি দেখতে পাচ্ছি, ক্রাইম করার জন্য প্রাইমারিলি কি কি দরকার, মেন্স রিয়া, প্রিপারেশন, অ্যাক্টার্স রিয়া। এছাড়াও মাঝখানে অনেক কিছু আছে, সেগুলো যখন ল পড়বে তখন জানতে পারবে, এখন এটুকুই যথেষ্ট। তো এখানে তোমাদের কোশ্চেন কি বলেছে, এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস অফ ক্রাইম আর মোটিভ, মেন্স রিয়া, অ্যাক্টার্স রিয়া, নো। মোটিভ, ইন্টেনশন, নলেজ, নো। মেন্স রিয়া অ্যান্ড অ্যাক্টার্স রিয়া। তো ক্রাইম করতে গেলে সবার আগে যে দুটো এলিমেন্ট দরকার ইন অর্ডার টু কমিট আ ক্রাইম, ক্রাইম করেছো তুমি এটা বলতে গেলে আমার দরকার ফার্স্ট মেন্স রিয়া অ্যান্ড অ্যাক্টার্স রিয়া। এই দুটো ছাড়া কেউ তোমাকে বলতে পারবে না তুমি অফেন্স কমিট করেছো। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো কিনা, ক্লাস ভালো লাগছে কিনা প্লিজ কমেন্টে জানো। নেক্সট দেখো, এখানে প্রত্যেকটা দেখো এখানে খুব ভালো করে মেনশন করা আছে, কি মেনশন করা আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। Actors are sometimes called the external element or the object element of a crime and is a Latin term for the guilty act which, when proved beyond a reasonable doubt in combination with the mens rea, guilty mind, produces criminal liability. তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম, কাউকে ক্রিমিনাল লায়াবিলিটি দেওয়ার জন্য, মানে কাউকে এই দোষটা দেওয়ার জন্য বা কাউকে বলার জন্য তুমি অফেন্স কমিট করেছো, যাকে থেকে যখন খুশি আমি যা ইচ্ছে তো বলতে পারি না, তাহলে আমাকে তার গিল্টি মাইন্ড অ্যান্ড গিল্টি অ্যাক্ট, গিল্টি মাইন্ড মানে হচ্ছে মেন্স রিয়া অ্যান্ড গিল্টি অ্যাক্ট মানে হচ্ছে অ্যাক্টার্স রিয়াস, এই দুটো কিন্তু আমাকে প্রুফ করতেই হবে। তো এতক্ষণে তোমরা 3টে টাইপ অফ কোশ্চেন দেখে ফেললে, কিন্তু প্রিন্সিপাল অ্যান্ড ফ্যাক্ট দিয়ে একটা কোশ্চেন, আর এখানে দেখলে যে ডিরেক্ট কোশ্চেন এসেছে ক্রিমিনাল ল থেকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড আন্ডার আর্টিকেল 21 রাইট টু লাইফ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 21 বেসিক্যালি আমাদেরকে কি বলে, রাইট টু লাইফ উইথ লিবার্টি অ্যান্ড ডিগনিটি, ঠিক আছে? তো এখানে কোন অপশনটা রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 21 সিকিউর করে না বা সিকিউরড হয় না, সেটা আমাদেরকে জানতে হবে। তো আওয়ার আনসার ইজ রাইট টু ডাই। দেখো এখানে বলেছে এসসি মানে সুপ্রিম কোর্ট ইন ইটস জাজমেন্ট জ্ঞানকোর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট জ্ঞানকোর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই জাজমেন্টে বলেছিল, স্ট্রেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট রাইট টু লাইফ ডাজ নট ইনক্লুড রাইট টু ডেথ। তাহলে আর্টিকেল 21 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন রাইটটাকে ইনক্লুড করে না, এটা যদি আমাদেরকে জানতে হয় কি করতে হবে, আর্টিকেল 21 পড়তে হবে। সে কোন কোন রাইট, আর্টিকেল 21 একটা 2 লাইনের আর্টিকেল, কিন্তু এটা ইটস কভারস আ ভাস্ট এরিয়া, এটা প্রচুর রাইটকে কভার করে। তো তার জন্য তোমাকে পড়তে হবে, যদি তুমি নিজে পড়তে না পারছো ইউ ক্যান জয়েন ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ক্লাস। লিগাল স্টাডিজ যারা তোমরা অনেকদিন ধরে ফলো করছো, তোমরা জানতে যে অফিসিয়াল 2টো করে ক্লাস দেওয়া হচ্ছে অনলাইন ব্যাচে, কিন্তু এখন অফিসিয়াল 3টে করে ক্লাস দেওয়া হচ্ছে, অ্যান্ড অফলাইন ব্যাচে দমদমে অলরেডি 2টো ব্যাচ চলছে। এরপরেও তুমি যদি মনে করো যে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ থেকে তোমার দরকার হেল্পের, তো তুমি নিশ্চয়ই জয়েন করতে পারো। তো চলো উইথ দ্যাট আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কাছে কি বলছে,
a lawyer appointed by the court to assist. লয়ারকে যখন কোর্টে অ্যাপয়েন্ট করা হয় কোনো কেসকে অ্যাসিস্ট করার জন্য, তখন আমরা সেটাকে কি বলি সেটাই এখানে বলেছে। প্রো বোনো লয়ার, অপশন এ অ্যামিকাস কিউরে, কোর্ট অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর। তো দ্য আনসার ইজ অ্যামিকাস কিউরে। দেখো এখানে কি বলছে, অ্যামিকাস কিউরে মিনস ফ্রেন্ড অফ দ্য কোর্ট। তাহলে হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস ফ্রেন্ড অফ দ্য কোর্ট। It is someone who is not a party of the case and offers information that bears on the case but has not been solicited by any of the parties to assist a court. তাহলে কোনো একটা অ্যাডভোকেট বা কোনো একজন অ্যাডভোকেট যখন কোর্টে কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করছে না, মানে সে যখন না তো প্রসিকিউশন কাউন্সিল না তো ডিফেন্স কাউন্সিল, বাট কোর্ট তাকে অ্যাপয়েন্ট করেছে কোনো একটা পার্টিকুলার ম্যাটারে ফ্যাক্টস অর কিছু ইনফরমেশন পেতে কোর্টকে যাতে হেল্প করে, সেই টাইপ অফ অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডভোকেটকে আমরা অ্যামিকাস কিউরে বলবো। তো আই হোপ এই কোশ্চেনটা দেখার পর তোমরা বুঝতে পারছো এই পার্টটা কোথা থেকে এসেছে। তো আমি বলেছিলাম ম্যাক্সিম থেকে দেবো না, বাট এই পার্টটা কিন্তু লিগাল ম্যাক্সিম থেকে এসেছে। তাহলে বুঝতে পারছো তোমাকে ক্রিমিনোলজি পড়তে হবে, মানে ক্রিমিনাল ল অফ টর্ট পড়তে হবে, তোমাকে কনস্টিটিউশন পড়তে হবে, তোমাকে লিগাল ম্যাক্সিমস পড়তে হবে, আরো অনেক কিছু পড়তে হবে। অ্যান্ড তোমাদের জন্য লাস্ট আমি একটা কোশ্চেন ছেড়ে যাচ্ছি। লাস্ট যে কোশ্চেনটা তোমরা আমাকে আনসার দেবে সেটা হচ্ছে এই কোশ্চেনটা। বলো তো দেখি, ইফ এনি পারসন ইজ আন্ডার এজ অফ 18 years ক্যান হি মেক এনি কন্ট্রাক্ট? আবার আমি কোশ্চেনটা বলছি, ইফ এনি পারসন ইজ আন্ডার দ্য এজ অফ 18 years ক্যান হি মেক এনি কন্ট্রাক্ট? তো হোয়াট উইল বি ইয়োর আনসার? ওখানে অপশনগুলো দেখতে পাচ্ছ, কমেন্টে তোমরা আনসারগুলো দাও, আমি কমেন্টে এর এক্সপ্লেনেশন তোমাদেরকে বলে দেবো। সো উইথ দ্যাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। এবার দেখো ইন্ডিয়ান লিগাল স্টাডিজে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য তোমরা ইউটিউব চ্যানেল ফলো করছো, সেটা এবার দেখো ইন্ডিয়ান লিগাল স্টাডিজের থেকে বিভিন্ন স্টাডি রিলেটেড মেটেরিয়াল বা অন্যান্য আপডেট পাওয়ার জন্য কিছুদিন পর থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটও তোমরা ইন্ডিয়ান লিগাল স্টাডিজ থেকে পাবে। তার জন্য কি করতে হবে, ইন্ডিয়ান লিগাল স্টাডিজের ফেসবুক পেজ এবং ইন্ডিয়ান লিগাল স্টাডিজের একটি ইনস্টাগ্রাম চ্যানেলও রয়েছে, তোমরা এগুলোকে ফলো করতে পারো। এছাড়াও ইন্ডিয়ান লিগাল স্টাডিজের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে, যেখানে এখনো পর্যন্ত কিছু পোস্ট করা হয়নি রিগার্ডিং স্টাডি মেটেরিয়ালস অর কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু কামিং ডেজে সেগুলো চলে আসবে। তো এই সমস্ত কিছু যদি মিস করতে না তাহলে স্পেসিফিক্যালি তুমি যদি সেলফ স্টাডি করছো তাহলে ইন্ডিয়ান লিগাল স্টাডিজকে ফেসবুক পেজ, ইন্ডিয়ান লিগাল স্টাডিজের ফেসবুক পেজ ফলো করতে ভুলো না এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করতে ভুলো না। এই সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, তোমার যদি আমাকে কোনো ডিরেক্ট কোশ্চেন করার থাকে তুমি ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করতে পারো আর ইনস্টাগ্রামে তুমি আমাকে ডিএম করতে পারো। দিস ক্লাস ওয়াজ হেল্পফুল। যদি তোমাদের অন্য কোনো টপিকে আরো কোনো হেল্প লেগে থাকে দেন প্লিজ লেট মি নো বিলো ইন দ্য কমেন্ট সেকশন। আমি তোমাদেরকে নিশ্চয়ই চেষ্টা করবো নতুন নতুন ক্লাসের থ্রুতে হেল্প করার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দিস ভিডিও হেল্প টু আ বিট, তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড মাস্ট হিট দ্য লাইক বাটন অ্যান্ড কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগলো।